অনুষ্ঠানে আমরা আজকে সবাই উপস্থিত হয়েছি। বিপন্ন বন্ধু এমন একটি সংস্থা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুরে প্রায় সব থেকে পুরনো, বর্তমান সংস্থার বয়স 48 বছর। এত পুরনো এনজিও আমাদের মধ্যে প্রায় নেই বললেই চলে। আমরা সেই সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেদের গর্বিত মনে করি এবং এই সংস্থার যিনি প্রতিষ্ঠাতা, এই এনজিও যার ভাবনা আজ থেকে 48 বছর আগে যার মনে এসেছিল যে এরকম একটি প্রতিষ্ঠানের প্রয়োজন আছে, যার মন্ত্র হবে সেবা, শৃঙ্খলা, সাহস এবং সততা। এই চারটে মন্ত্র নিয়ে সমাজকে সুন্দর করে তৈরি করা সম্ভব। একটা সমাজ যদি সুন্দরভাবে তৈরি হয়, সেই সমাজ দেশ গঠনে সব থেকে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। এই ভাবনা যার প্রথম মাথায় এসেছিল, সেই ঈশ্বর সুশীল কুমার চক্রবর্তী অধ্যাপক ছিলেন মহিষাদল রাজ কলেজে। তিনি আজ আমাদের মধ্যে নেই, ওনাকে আমার বিনম্র প্রণাম শ্রদ্ধা জানাই। আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে, আমরা বিপন্ন বন্ধুর পক্ষ থেকে কিছু মহিলাদের স্বনির্ভর করার জন্য। বর্তমানে আমাদের হাতে কাজের খুব প্রয়োজন। মহিলাদের হাতে যদি রোজগার থাকে, মহিলারা যদি রোজগারমুখী হয়, তাহলে সেই সংসার সব থেকে সুখের হতে পারে। মহিলাদের হাতে টাকা সাধারণত সেটা বিফলে যায় না। বিপন্ন বন্ধু এরকম আগে অনেক প্রজেক্ট, অনেক প্রোগ্রাম করেছে। আজকে ভিভোর সহযোগিতায়, ভিভো ফোন আপনারা জানেন, ভিভো ফোন আমরা সবাই প্রায় ব্যবহার করি, আমাদের প্রত্যেকের পকেট খুঁজলে পাওয়া যাবে একটা ভিভো ফোন আছেই। সেই ভিভো ফোনের অ্যাঞ্জেলম্যান অ্যাডমিনিস্ট্রেটিভ ডাইরেক্টর আছেন স্যাম সো চিফ অ্যাকাউন্ট অফিসার ওয়াইপিসিএল এর এবং ভিভোর চিফ অ্যাকাউন্টস অফিসার আছেন আমাদের দেবাশিস বাবু, সমাজ সংগঠক, সমাজ সচেতন আছেন আমাদের বিপন্ন বন্ধুর প্রেসিডেন্ট মাননীয় ডক্টর তপন কুমার জানা মহাশয়। আর যিনি আমাদের এই প্রজেক্টকে সর্বতভাবে সবসময় সহযোগিতা করেছেন, যিনি সম্পূর্ণভাবে প্রজেক্ট আমাদেরকে আনিয়ে দিয়েছেন, সেই তোতনদা আমাদের খুব পরিচিত। তোতনদা বলেই জানি, ইন্দ্রজিৎ ভৌমিক, আপনারা চেনে থাকবেন, দেখে থাকবেন সেই ইন্দ্রজিৎ ভৌমিক। আমি এই সমস্ত টিমকে আমার বিনম্র শ্রদ্ধা এবং সম্মান জানাই। আজকে যে 70 জন মহিলাকে আমরা বিপন্ন বন্ধু এবং ভিভোর পক্ষ থেকে মেশিন তুলে দেব, আমার একটা অনুরোধ থাকবে প্রত্যেকের কাছে, আপনারা মেশিনটা নিন, মেশিনটা নিয়ে ব্যবহার করুন, ব্যবহার করে নিজে উপার্জনমুখী হন। পাশাপাশি আপনাদের যদি কোনো মহিলা থাকে তাকে উপার্জনমুখী করে তুলুন। যদি এই মেশিন পাওয়ার পর ধরুন আপনি কোনো চাকরি বাকরি পেয়ে গেলেন, আপনার অবস্থার আরো উন্নতি হলো, আপনি অত্যন্ত অর্থশালী হলেন, আপনি মনে করছেন যে আপনার এই মেশিনটার প্রয়োজন নেই, তাহলে এই মেশিনটা বিপন্ন বন্ধুকে ফেরত দিন। অথবা আপনি বলুন আপনার ওখানকার কোনো দুস্থ মহিলা আছে যাকে আমরা ওই মেশিনটা আবার প্রোভাইড করতে পারবো। যদি এই মেশিনটা আপনার বাড়িতে যাওয়ার পর দিনের পর দিন পড়ে থাকে, ওর যদি কোনো উপযোগিতা না থাকে, তাহলে আমাদের যে উদ্দেশ্য, ভিভোর যে উদ্দেশ্য, বিপন্ন বন্ধুর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা মাঠে মারা যাবে। আপনাদের কাছে আমার প্রয়োজনে অনুরোধ, আপনারা এইটা অন্তত মনে রাখবেন। আপনারা মেশিন নিয়ে যাচ্ছেন, ব্যবহার হয়তো করতে পারছেন না, কোনো কারণে আপনার মেশিন ভালো লাগছে না, মেশিনটা বাড়িতে ফেলে না রেখে আমাদেরকে জানান। আমরা আমাদের ওন কষ্টে আপনাদের বাড়ি থেকে মেশিনটা নিয়ে আসবো। আমরা আবার কোনো দুস্থ মহিলা বা দুস্থ না হলেও হবে, যদি কোনো উপার্জনমুখী মহিলা মনে করে যে আমাকে মেশিনটা দিলে আমি উপার্জন করতে পারবো, আমরা তার হাতে বিপন্ন বন্ধুর পক্ষ থেকে মেশিনটা তুলে দেবো। সবাইকে